যাবজ্জীবন কারাদণ্ড, 1 কোটি টাকা জরিমানা। ছাত্র রাজনীতি দিয়ে শুরু, এরপর শিক্ষকতা, সরকারি চাকরি, স্থানীয় জনপ্রতিনিধির দায়িত্ব, সংসদ সদস্য ও মন্ত্রী। দীর্ঘ এই পথ পেরিয়ে সদ্য পদত্যাগ করা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বাংলাদেশের 23তম মহামান্য রাষ্ট্রপতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্ম 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ে। তার বাবা মির্জা রুহুল আমিন ছিলেন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। পারিবারিক পরিবেশে রাজনীতির সঙ্গে তার পরিচয় তৈরি হয়। ঢাকা কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। ছাত্রজীবনেই যুক্ত হন রাজনীতিতে। তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং অংশ নেন 1969 সালের গণঅভ্যুত্থানে। তবে পড়াশোনা শেষে সরাসরি জাতীয় রাজনীতিতে আসেননি মির্জা ফখরুল। কর্মজীবনের শুরুতে ঢাকা কলেজে অর্থনীতির শিক্ষকতা করেন, পরে সরকারি চাকরিতে যোগ দেন। কয়েক বছর চাকরি করার পর 1986 সালে পদত্যাগ করে সক্রিয় রাজনীতিতে ফিরে আসেন। রাজনীতিতে ফিরে প্রথমে স্থানীয় পর্যায়ে নিজের অবস্থান তৈরি করেন মির্জা ফখরুল। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। 1992 সালে দায়িত্ব পান ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপিতে যোগ দেবার পর ধীরে ধীরে দলের রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করেন তিনি। 90-এর দশক থেকে কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় হয়ে এক পর্যায়ে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে আসেন মির্জা ফখরুল। জাতীয় রাজনীতিতে তার বড় উত্থান ঘটে 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে। ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপি সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পান তিনি। কৃষি এবং পরে বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সরকারি দায়িত্বের পাশাপাশি দলীয় রাজনীতিতেও তার গুরুত্ব বাড়তে থাকে। 2009 সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হন মির্জা ফখরুল। 2011 সালে পান ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব। এরপর 2016 সালের 30 মার্চ আনুষ্ঠানিকভাবে দলের মহাসচিব হন। এরপর প্রায় 1 দশক বিএনপির অন্যতম প্রধান মুখ হিসেবে রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন তিনি। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাস এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রবাস জীবনের সময়ে দলীয় কর্মসূচি, আন্দোলন ও রাজনৈতিক অবস্থান তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ সময় মামলা, গ্রেপ্তার ও রাজনৈতিক নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন তিনি। 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। বিএনপি সরকার গঠন করলে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। এরপর রাষ্ট্রপতি পদে মনোনয়ন চূড়ান্ত হবার পরই বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির দায়িত্ব থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল। পরে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়ে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তিনি। প্রায় 6 দশকের রাজনৈতিক পথ চলায় মির্জা ফখরুলের পরিচয় বদলেছে বারবার। ছাত্রনেতা থেকে শিক্ষক, সরকারি কর্মকর্তা থেকে পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য থেকে প্রতিমন্ত্রী ও মন্ত্রী, এরপর দীর্ঘদিনের বিএনপির মহাসচিব, সবশেষে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। এই দীর্ঘ রাজনৈতিক যাত্রায় একের পর এক দায়িত্ব ও পরিচয়ের পরিবর্তনের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছেছেন তিনি।